কেশবপুর সরসকাঠিতে ৩১ বছর পর জমি উদ্ধার। সীমানা পিলার উপড়ে ফেলল রেজাউল। হুমকির মুখে ফিরোজা ও আজহারুল, থানায় জিডি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের কলেজ পাড়ায় দীর্ঘ ৩১ বছর পর নিজেদের বৈধ জমি উদ্ধার করেছেন অসহায় ফিরোজা খাতুন ও তার ভাই আজহারুল ইসলাম। দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি এবং প্রশাসনের সহযোগিতায় সম্প্রতি তারা জমির দখল ফিরে পান। পরে সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সরসকাঠি গ্রামের রেজাউল ইসলাম বহু বছর ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমিটি দখলে রেখেছিলেন। কিছুদিন আগে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকে জমি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী সিদ্ধান্তের পরও রেজাউল ইসলাম জোরপূর্বক স্থাপিত সীমানা পিলারগুলো উপড়ে ফেলছেন এবং ফিরোজা ও তার ভাই আজহারুলকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে ফিরোজা খাতুন ও আজহারুল ইসলাম কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত রেজাউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আমার কাছেও জমি পাবে। আমার জমি বুঝে পেলে তাদের জমিও বুঝিয়ে দেব। আমি কাউকে হুমকি দেইনি। ছোটকালে যখন আমার আব্বু মারা গেছে তখন আমার ভাইয়ের কাছ থেকে 3 শতক জমি কিনেছে। এরা 3 শতক জমি কিনে 111 দাগের ভিতরে এরা 33 শতক জমি, রিজাউল খাদিজা 3 শতক জমি কিনে 33 শতক জমিরা দখলে আছে। এখন আমরা জমি চাইতে আসলে আমরা যে খুঁটি ফুটি দিয়েছিলাম এই পরশুদিনকে, সে খুঁটি মনে করেন রাত 12টার পরে এরা উড়ে খুঁটিও নিপত্তা তার কোনো হদিস নেই। এখন আমরা চাচ্ছি যে আমরা এই জায়গায় এখনো 17 শতক জমি পাবো। আমি বাদে আমার মা ভাই বোন সবাই। এই জমিটু আপনাদের কাছে অনুরোধ, শামীম স্যারের কাছে। শামীম স্যার যেহেতু আমাদের অনেক উপকার করেছে, এই জন্য আমরা এ পর্যন্ত আসতে পারছি। ওসি স্যার সবাই। আর আমি এই যে আজকের ঘিরিলাম, আজকের আমার কিছু বলিনি, কিন্তু রাত্রি থাকবে কিনা তার কোনো ঠিক নেই। আমার এই অনুরোধ হলো আমার এই পাঁচলিটুকু ভেঙে আমার জমিটুকু গাছগাছালি কেটে আপনাদের কালকে সকালে আমার এই ভাই এই জায়গায় দোকানদারি করে, এই জায়গায় খুঁটু উড়ুনি দেখে আমার ভাই কি বলিছে, আমার ভাই মাতৃ ধরতে গেছে। আমরা চাচ্ছি আমাদের পুরো জমিটুকু এই জায়গায় আমরা নেব। আমার আব্বা মারা যাওয়ার পরে জমিটা আমার মা, আমি শুনেছি যে বন্ধক পেয়েছে, সেই অনুযায়ী এরা করি খাই। তারপরে আমার অভাব-অনটন হয়। আমি যখন বুঝতেছিলাম তখন আমি 3 শতক জমি বিক্রয় করলাম। এই 3 শতকের দলিল এদের আছে, বাদ বাকি জমির দলিল এদের নাই। এখন এরা জবরদখলে ঘর দরজা করে থাকে। এখানে খুঁটু মারা হয়েছিল, এই সন্নাখুন্নি এখানে আমার অংশ আছে, কিন্তু খুঁটু এরা রাত্রে উড়ে দেয়। আর হাসান মাস্টার আমার দোকানে এসে বলে, তুই যেন জমির বাজার আসনি গেলি তোর রক্তাক্ত হয়ে যাবি, বলো জমি মাপতে গেলি রক্তাক্ত হয়ে যাবি। হাসান মাস্টার আজিজুর বাহিনী দল করতো, সেই অনুযায়ী সে ওইটি আবার দোকানে এসে হুমকি দিয়ে গেছে, যেন কি আমি নানাই আমি নানি খুঁড়ু মারি ঠিক গেছি। খুঁড়ু রাত্রিবেলায় উড়ে দেয়। সকালে আইসি দেখি খুঁড়ু নেই। আবার ভয় ভীতি দেখাইছে, আমার হুমকি দেখে পিছিয়ে করা সবাই ফেলাই দেবে। ভয়টা আমি আজকেও গিরতে আসিনি। আমাদের বোন এই যে বোনের অংশটা গিরি আছে, এখনো আমাদের সবার অংশ এই পাশে ফেলানো। কে হুমকি যাবো? আমরা চাচ্ছি আমাদের যেটুকু পৈতৃক সম্পত্তি আইন অনুযায়ী পাবো সেটুকু আমাদের দিন আমরা দাবি করতেছি। দীর্ঘ 31 বছর যাবত এরা জোরপূর্বক দখল করে খেয়েছিল। বিভিন্ন সালের বিচার এর আগে হয়েছে, কিন্তু কেউ এর ভিতরে ঢুকতে পারিনি, আবাস মীমাংসা করতে পারিনি। কারণ তৎকালীন যে সমস্ত প্রশাসনের বা স্থানীয় মাতব্বর ছিল, এরা ছিল ঘুষখোর। এরা উভয় পক্ষের কাছ থেকে ঘুষ খেয়ে এই জিনিসটা মীমাংসা করেনি। কিন্তু বর্তমান আমাদের ক্যাম্পে যে আইসি স্যার আছে, প্লাস স্থানীয় যে বিএনপির নেতা আকরাম সাহেব, প্লাস আব্দুল খালেক বুঞ্জু, এই যে সামাদ দাদা, এরা নিষ্ঠার সাথে এই জিনিসটা মীমাংসা করেছে। এবং গত 17 তারিখে এই জমিটা মেপি খুঁড়ু মেরি দেওয়ার পরে ওই 17 তারিখের রাতের বেলায় আনুমানিক 12টার দিকে রিজাউল তার বাহিনী নিয়ে এই খুঁটুগুলো এবং কিন্তু বেড়াতার ছিল, এই বেড়াতার গুলো সব কোথায় নিয়ে গেছে তার খোঁজ হয়নি। তারপরে 18 তারিখের দিন বেলা 12টার দিকে
থানায় যে আইসি স্যারের মাধ্যম দিয়ে একটা জিডি করা হয়েছে, হুমকি ঝুমকি দেশে দা ঠানি তাড়াইছে, সেইগুলো আর কি প্রতিহত করার জন্য। এবং পরবর্তীতে এরা আজকেরা আবার ফের এদের জমি দিয়েছে। আজারুলের হুমকি দেশ, তো আজারুল অনেকটা ভীতু হয়ে আছে, অনেক গেলে তার রক্তাক্ত করে দিতে পারে, তাই সে ভয়তে তার অংশ ঘিরিনি, তার অংশ এই জায়গায় খুঁড়ে তোলা আছে, আপনারা দেখি যান। এবং আমরা এখন বর্তমান চাচ্ছি যে এই আইসি স্যার আমাদের এই জায়গায় আর এইরকম নেতৃত্ব আমাদের এই জায়গায় দীর্ঘদিন থাক, যাতে এই এলাকায় কোনো আর গন্ডগোল ফিসাদ না হয়, সুস্থ তদন্ত করে আরো যা জমির ভিতরে আছে সেগুলো যেন এরা বুঝি পায়। জমি পাবে আপনার এখানে? আমার কাছে 4.5 শতক জমি পাবে 18 দাগে আর এই 11 দাগে। আর আমার জমি সেই 11 দাগের জমিটা আমার বুঝিয়ে দিই, 18 দাগের জমিটা আমার সে বুঝিয়ে দিই, আমি এই কাজটা বুঝি মসজিদকে বিক্রি করি। এই অবস্থা মসজিদের সাথে আর আমার সাথে, মসজিদের সাথে আর আমার সাথে। দ্বিতীয় কথা, আমার তো ওই ওর বোন যেটা 7 শতক বিক্রি করে গেছে অন্য জায়গায়, কিন্তু আমার এখানে ভোগ দখল দিতেছে।